আমাদের এই ট্যুর ছিল রাঙামাটির সৌন্দর্য উপভোগ করার এক অসাধারণ অভিজ্ঞতা। আমরা বাসে উঠেই যেন উড়তে শুরু করলাম, হাসি, আড্ডা আর দুষ্টামিতে ভরে গিয়েছিল পুরো যাত্রা। কেউ গান ধরছে, কেউ গল্পে মশগুল, আর কেউ তো বাসের জানালা দিয়ে প্রকৃতির দিকে তাকিয়ে হারিয়ে গেছে। বলতে গেলে এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখে চোখ ফেরানোই ছিল মুশকিল। আমি তো জানালার পাশে বিশাল এ পাহাড় পর্বতগুলো দেখছি, আর ভাবছি মহান আল্লাহর সৃষ্টির প্রশংসা করে শেষ করা যাবে না। সত্যিই দারুণ মনোমুগ্ধকর সৃষ্টি। আল্লাহু আকবার। এখানকার মানুষের জনজীবন দেখে আমি অভিভূত হয়েছি। চাকমা, বাঙালি, সকল উপজাতি এবং সব ধরনের মানুষের সুন্দর বন্ধন দেখেছি। বিশেষ করে একটা চাকমা মেয়েকে দেখেছি এক বোরকা পরা মেয়ের সাথে হেসে হেসে রাস্তায় হাত ধরে হাঁটতে। কিছু দূরে দেখলাম এক হিন্দু মহিলা এক হুজুর থেকে পান কিনছেন। এসব ক্যামেরা বন্দী করতে না পারলেও আমার কাছে ওদের বন্ধনটা খুবই ভালো লেগেছে। বাস থেকে নামার পরেই ঢুকলাম পোলওয়েল পার্কে। এখানে আমার দ্বিতীয়বার আসা। এত সুন্দর মনোরম পরিবেশ দেখে একটু ক্যামেরাটা বের করলাম। কিন্তু ক্যামেরার সামনে কথা বলা অনেক বেশি কঠিন, সেটা আজকে বুঝলাম। এ ভিডিওর কোনো ফুটেজ এডিট অথবা ফিল্টার করা নয়। আমি ক্যামেরায় ফুটিয়ে তুলতে পারিনি, বরং ভিডিওর চেয়ে বাস্তবিক দৃশ্য আরও সুন্দর। সুবহান আল্লাহ। যখন লেকের বোটে চললাম, তখন মনে হল যেন এক টুকরো স্বর্গের মাঝে চলে এসেছি। বোটের ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দের মাঝে আমাদের উচ্ছ্বাস যেন দ্বিগুণ হয়ে উঠেছিল। আমি মনে মনে শুধু এটাই ভেবে চলেছি, যদি আমার বাড়িটা এ লেকের পাশে হতো তাহলে পুরো জীবনটা এ সৌন্দর্য উপভোগ করে পার করে দিতাম। ভিডিও আর ফটোসেশনের চেয়ে আমি বেশি প্রকৃতি উপভোগ করেছি। এ ব্লগ করার কারণ স্মৃতি রেখে যাওয়া। বুফে লাঞ্চের পর যখন আমরা আরণ্যকে পৌঁছালাম, তখন পুরো দল যেন নতুন এনার্জি নিয়ে ফেটে পড়ল। এখানে সবাই ফটোসেশন শেষ করে রাফায়েল ড্রয়ের আয়োজন করি। আমাদের স্যার আমাদের রাফায়েল ড্রয়ের সম্পূর্ণ দায়িত্ব নেন। বাকিটা ভিডিওতে দেখুন। আমাদের তখন ওই যে রিল ছিল, আমরা ছবি তোলার চেষ্টা করতাম, ওই ছবিগুলো এখনো পর্যন্ত আমাদের স্মৃতি হিসাবে আছে। ঠিক আছে, যাব সেটুকু আমরা প্রত্যাশা করি। আর এখন যেটা তোমাদের কাজ রেফারেল ড্র, সেই রেফারেল ড্রটা আমি করার আগে তোমাদের কোর্স কোঅর্ডিনেটর জাভেদ স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব। জাভেদ স্যার বলে দেন। আমার কানের বাজে পড়াই দিব, বেশি কথা বলবো, এটাই বাস্তব। তোমার আর কি থাকে, তাই না? তো বাকিরা আসে নাই বলে হয়তো তুমি দেখুন, আমরাও বলি যে আমরা ভর্তি করাইছি 160 জন, তোমাদেরকে বসার জন্য রুম দিছি 30 জনের, ভাগ্যে সবাই ক্লাসে আসে না। তোমরা সবাই আসলে সুন্দর হতো, আমরা সবাই আসতে আবার খরচটা অন্যভাবে কমে আসছে। এখন না স্যাররা তো যেভাবে সবাই আমরা একটা পিকনিক বৎসরে হয়, সবাই আসতে চাই, তোমরা আসছো, আমার মনে হয় তোমাদের কারো বেশি খুব একটা খারাপ লাগছে। মানে এভাবে করে করে আমরা যদি মানে শেষ পর্যন্ত খুব আনন্দের সাথে যদি চলে যেতে পারি, তাই না? আমাদের ভুল ত্রুটি এরকম থাকবে, আমাদের অপ্রাপ্তিও থাকবে, ভুল ত্রুটিও থাকবে, এটা কোনো বিষয় না। এরকম এটা মেনে নিলে আমরা মোটামুটি ভালো পিকনিক করছি বলা যায়। ভালো খাওয়াতে পারি নাই, ভালো প্রোগ্রাম করতে পারি নাই, ভালো অনুষ্ঠান হয় নাই, সব দায় আমার। ধন্যবাদ সবাই। আচ্ছা, এখানে সবগুলো ঢুকছে কিনা? আর কি ধন্যবাদ। দুটো জিনিস না পেয়ে গেছি। লাস্টের 4 প্রথমে 0, মাঝখানে থাকি প্রথমে 0, এই মাঝখানে হচ্ছে 6 064 ছবি লাস্ট এক প্রথমে 0, লাস্টে প্রথম 0, তারপর মাঝখানে 7, মাঝখানে 2 031 031 একটা থাকবে তো।
এটাই সুন্দর। কোন দিকে কে কিনছে স্যার আমি কত আছে তোর কত টাকা কত প্রথম স্যার 101 একটাকে বলো না, একটাকে। 015 015 যাও ভাইয়া যাও তুমি আমার কত বলছো 015 তুমি মিয়া নাম আসো নাম কি যে আদর আদর মাহমুদ হক আদর 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 করুন আল্লাহ আমি আমার লাস্ট কত বল আমি আল্লাহ আল্লাহ বেশি কিছু না এটা লাস্ট বলা আমি বলে ভিতর থেকে না বাইরে থেকে না যেটাই চুটে না আগে বেশি ভাই আমার একটা উঠতে হবে এটা রান বন্ধু তুই আমার বন্ধু কফি বন্ধু আমারটা তুলিস রে, আমারটা তুলিস বেটা। আমারটা বন্ধু 101 দেখা দরকার 69 72 এই জাভেদ স্যারকে দিয়ে দিতে হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই। লাস্টে 1 প্রথমে 0 মাঝখানে 8 আমি জানি না 081 কার ভালো জিনিস পাইছি না স্যার দিতে হবে স্যার এবার তোরা স্যারকে দে দিয়ে দে, তুই দে। তুই দে না আমি না লাস্টে না কিনলে ভালো হতো কেউ পয়সা আসল বেশি। তোমার টিকিট এখানে জমা দাও এখানে ময়লা করা যাবে না সবগুলো এখানে জমা দাও হ্যাঁ ওর জন্য খালি দিতে পারছ না দে ওরা দিতে চাই। এক করে গেছে